সুচিকিৎসা আমরা চাই। আমাদের দাবি হলো সুচিকিৎসা এবং আমাদের রাষ্ট্রীয় সম্মান দিতে এবং আমাদেরকে পুনর্বাসন দিতে হবে। আমরা দলীয় মনের মাঝে কোনো আশ্বাস নিয়ে বা কোনো দলীয়ভাবে আশ্বাস নিয়ে বা কোনো আইনশৃঙ্খল করবো বা কোনো রাস্তায় কোনো গণ্ডগোল তেমন কোনো আশ্বাস নিয়ে আমাদের এই জায়গাতে আসা নয়। আমাদের আশা হলো শুধু আমাদের রাষ্ট্র অভিভাবক যারা আছে তাদের কাছে আমাদের কথাগুলি পৌঁছানোর থেকে আমরা পৌঁছানোর চেষ্টার জন্য এই জায়গাতে আসা। আহতদের যে 1 লক্ষ টাকা দেওয়া হয় ফাউন্ডেশন থেকে, আমরা 22,000 আহত। এর মধ্যে সরকারি লিস্ট করতে হচ্ছে 12,000 সামথিং। ঠিক আছে, সরকারি যে আইএমএস হয়েছে এখন দিয়েছে মাত্র 2,500-এর মতো। বাকি যে 20,000 18,000 যে লোক, এই লোকগুলার 1 লক্ষ টাকা কবে দিবে, কত বছর লাগতে পারে ওদের, এটা তো ওরা বলতেছে না। এই যে আমরা যাই এখন, এই যে এখানে 80% মানুষ ওই টাকাটা পায়নি। তাদের জীবনটা কীভাবে চলে, কীভাবে তারা জীবন চালাবে, সরকার চালাচ্ছে, কীভাবে চলতেছে। ফাউন্ডেশন আসলে বলে এই 10 তারিখে আসেন, 5 তারিখে আসেন, আপনার দিচ্ছি কাগজপত্র যাচাই বাছাই করতেছি। যেখানে আমাদের সরকারি লিস্ট হয়েছে, সরকারকে আমাকে ভুয়া লিস্ট করছে, ভুয়া লিস্ট করে না, আমাদেরকে যাচাই বাছাই করে সরকারের লিস্ট হয়েছে। এখন যদি ফাউন্ডেশন আইসা যদি শুনতে হয়, যদি শুনতে হয় যে আমাদের যাচাই বাছাই করতেছে কাগজ, আমরা এখন যাচাই বাছাই করার কী আছে এখানে? ওনারা যখন ফাউন্ডেশন তৈরি করছে আমাদেরকে বলছে 72 ঘন্টার মধ্যে যে 1 লক্ষ টাকা দেওয়ার আমাদেরকে দিবে, 72 ঘন্টার মধ্যে দিয়ে দেবে। কিন্তু আজকে 1 মাস, 1.5 মাস, 2 মাস আগে যারা কাগজ জমা দিচ্ছে তারাও পায়নি। ঠিক আছে, যারা 1 মাস আগে তারাও পায় না। মানুষে সাভার থেকে আসে আবার চলে যায়, মানুষের গাড়ি ভাড়া চলে গেছে মানুষের 1 লাখ টাকার উপরে। ঠিক আছে, তারা এই জন্য 1 লাখ টাকার ব্যাপার, 1 লাখ টাকা কিছু হয় না বর্তমান বাজারে। ঠিক আছে, তারা সেটা দিতে গিয়া এত হয়রানি করতেছে, ঘুরাঘুরি, এটা লাগবে সেটা লাগবে। ঠিক আছে, যাচাই বাছাই করতে ওরা 1 মাস 2 মাস চলে যাচ্ছে। ঠিক আছে, সরকারিভাবে কোনো সহায়তা নাই, চিকিৎসা নাই, পুনর্বাসন নাই, সিকিউরিটি নাই। আমরা যে রাষ্ট্রের সম্পদ, আমরা কি রাষ্ট্রের জন্য যুদ্ধ করছি? রাষ্ট্রের জন্য যুদ্ধ করছি। এখন যদি রাষ্ট্রের জন্য যুদ্ধ করে আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। এটা আমাদেরকে এই যে সালমান আয়সা বলে আমাদেরকে বাদ করে দেবে, উনি আমাদের মতো আহত, উনি নাকি আমাদের লিস্ট বাদ করে দেবে। উনি বাদ করেন কি? আমাদের লিস্ট বাদ করে কেউ না। কিছু বলা হয় না, এসে আমাদেরকে বলে ভুয়া, আমরা সরকার বিরুদ্ধে কাজ করতেছি। আমরা 2 দিন ধরে এখানে রাস্তা অবস্থান করতেছি। আপনারা তো বিভিন্ন প্রিন্ট মিডিয়া থেকে আপনারা রেকর্ডিং করতেছেন, ভিডিও নিচ্ছেন, আপনারা কি জানছেন, দেখছেন আমরা কোনো সরকার বিরুদ্ধে অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছি বা কোনো গাড়ি ক্ষতি করছি, কোনো মানুষের ক্ষতি করছি? কারো কিছু না কইরা আমাদেরকে আজকে বলতেছে আমরা নাকি সরকারের বিরুদ্ধে কাজ করতে চাচ্ছি। আমরা ওখানে না পাইলে ওখানে রাস্তা ছেড়ে দিয়া আমরা এখানে আসছি। কোনো উচ্ছৃঙ্খলতা করি না, বিশৃঙ্খলতা করি নেই। আমরা আসছি আমাদের যৌক্তিক দাবি, অধিকার, এটা আমাদের অধিকার আদায় করার জন্য আসছি। এখন আমাদের বলছে আমরা ভুয়া, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতেছি।